আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডক্টর মাওলানা মোহাম্মদ শামসুদ্দিন খান, সিনিয়র কনসালটেন্ট, মাহমুদ হুমি হল, ফার্মগেট, ঢাকা। ইমাম এবং খতিব, ফার্মগেট সুপার মার্কেট, ফার্মগেট, ঢাকা। আজকে আপনাদের সম্মুখে আইবিএস সম্পর্কে আলোচনা করব। রোগীদের অনেকেরই আসলেই প্রথম কথা, স্যার আইবিএস কি আসলে ভালো হবে কিনা, আইবিএস থেকে আমরা মুক্তি পাবো কিনা, খাবার দাবার ঠিকমতো আসলে খাইতে পারবো কিনা, এবং আমাদের জীবনযাপনটা অন্যান্যদের মতো সুন্দর হবে কিনা। তাদের জন্য আমাদের প্রথম উত্তর যে আইবিএস আলহামদুলিল্লাহ হোমিওপ্যাথিক ঔষধের মাধ্যমে সুস্থ হয়, ভালো হয়, এবং আইবিএসের রোগীগণ যে সকল খাবার খেতে পারে না, ওই খাবারগুলি চিকিৎসার পরে ধীরে ধীরে সব খাবারই সে খেতে পারবে। আইবিএস কী জিনিস? ইরিটেবল ভাওয়েল সিনড্রোম, যেটাকে মেডিকেলের ভাষায় আইবিএস বলে। আইবিএস হলে লক্ষণগুলি কী কী, কী লক্ষণে আমি বুঝবো আমার আইবিএস হয়েছে বা আইবিএস আমার মধ্যে আছে। আইবিএস যাদের আছে তারা সাধারণত দুধ এবং দুধ জাতীয় খাবার তারা খেতে পারে না, কিছু কিছু শাক এবং কিছু কিছু সবজি তারা খেতে পারে না, এবং আইবিএসের রোগীদের অনেকেরই একটা লম্বা সময় পর্যন্ত হয়তো পাতলা পায়খানা, অথবা আবার 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত কোষ্ঠকাঠিন্য, পায়খানা না হওয়া, পেটে ব্যথা হওয়া, পেট মুচড়ানো, বারবার টয়লেটে যাওয়া, অল্প অল্প করে পায়খানা হওয়া অথবা পায়খানা না হওয়া, অস্বস্তি সবসময় বিরাজমান থাকা, পেটে গুটগাট ডাকা, একবার ডানে ব্যথা করে একবার বামে ব্যথা করে, নাভির নিচে ব্যথা করে, নাভির কাছে ব্যথা করে, গ্যাসের জন্য সবসময় গ্যাসের ওষুধ খেতে হয় ইত্যাদি। খাওয়ার পরেও সে নিজেকে সুস্থ মনে করে না। এই ধরনের রোগীদের অ্যালোপ্যাথিক ডাক্তার, হাসপাতাল, দেশে বিদেশে বিভিন্ন চিকিৎসা দেয়। চিকিৎসকরা চিকিৎসা দেওয়া অবস্থায় কেহ কেহ কিছু উপকার পায়, আবার অনেকে উপকার পায় না। আলহামদুলিল্লাহ, আমরা হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এই ধরনের অনেক রোগী আমাদের হাতে আল্লাহ তাআলা সুস্থ করেছেন। আপনাদের যাদের আইবিএস আছে আপনারা অবশ্যই হোমিওপ্যাথি চিকিৎসা নিতে পারেন। যাদের কাছে জার্মানি পর্যাপ্ত ঔষধ আছে, বেশ কয়েকটা ঔষধ এই আইবিএসে আমরা ব্যবহার করে থাকি। আমি ওষুধগুলির নাম সর্বশেষ বলবো। তো আপনারা নিজেরা এই আইবিএসের চিকিৎসা নিজের হাতে না নিয়ে অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন, এবং যেখানে জার্মানি ভালো ওষুধ পাওয়া যায় সেখানে আপনারা যাওয়ার চেষ্টা করবেন। আশা করি আইবিএস থেকে আপনারা মুক্তি পাবেন। আইবিএস হলে সাধারণত দুধ খেতে পারে না, দুধ জাতীয় জিনিস খেতে পারে না, শাক খেতে পারে না, বা কিছু কিছু সবজিও তারা খেতে পারে না, পার্টি খাবার খেতে পারে না, উৎসব খাবার খেতে পারে না, ফাস্টফুড জাতীয় আইটেম তারা খাইতে পারে না, অধিক ঝাল, অধিক মশলা, এবং যে সকল খাবারে অনেক মশলা ব্যবহার করা হয়েছে ওই খাবারগুলি তাদের জন্য খাওয়া বাঞ্ছনীয় নয়, পরিহার করাই উচিত। কিন্তু চিকিৎসার পরে আমরা আশা করি যে খাবারগুলি তারা খেতে পারে না এগুলি সবই তারা খেতে পারবে। তবে তাদের জীবনযাপনে একটু ভিন্ন রূপ তারা সব সময় গ্রহণ করতে হবে। জীবনযাপনের জন্য পর্যাপ্ত পরিশ্রম যারা করে তারা আবার পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। 7-8 ঘন্টা ঘুমের ব্যবস্থা থাকতে হবে। তারা বিশুদ্ধ পানি পান করতে হবে। খাবারে যত্ন নিতে হবে। সন্ধ্যার খাবার, রাত্রের খাবার সন্ধ্যার পরেই তারা খেয়ে নিতে হবে। এবং যে সকল মানুষ অনেক পরিশ্রম করে, মানসিক টেনশান বা ডিপ্রেশান, এরা ডিপ্রেশান মুক্ত, টেনশান মুক্ত জীবনযাপনের জন্য চেষ্টা রাখতে হবে। অনেক সময় এই রোগটা বেশিরভাগ মহিলাদের মধ্যে পাওয়া যায়, পুরুষের মধ্যেও অনেকে এই রোগে আক্রান্ত। এই জন্য যারা আক্রান্ত তাদের দেখলে দেখা যায় বেশিরভাগই তারা টেনশন মুক্ত জীবনযাপন করা তাদের দ্বারা সম্ভব হয় না, অথবা অনেক পরিশ্রমের পর পর্যাপ্ত বিশ্রাম বা ঘুম বা সুষম খাবারের ব্যবস্থা তারা করতে পারে না, যে কারণে এই রোগটা দীর্ঘদিন তারা ভুগতে থাকে। তো আমরা তাদেরকে বলবো আপনারা
ধর্মীয় অনুশাসন মেনে চলেন, যে যে ধর্মেরই হন, মুসলিমগণ অবশ্যই মুসলিম রীতিনীতি, নিয়মকানুন এগুলি পালন করতে হবে। যথাসময়ে নামাজ আদায় করা, সকাল সন্ধ্যা নিয়মিত বিভিন্ন আমল করা, কোরআন তেলাওয়াত করা, কোরআনের তর্জমা এবং উচ্চারণ সহিভাবে আদায় করার জন্য চেষ্টা করা, সকালে সকালে ভোরে ঘুম থেকে জাগ্রত হওয়া, নামাজগুলি জামাতের সাথে পড়ার চেষ্টা করা। ধর্মীয় অনুশাসন যারা মেনে চলে তাদের অনেকেই বিভিন্ন রোগ থেকে মুক্তি পায়, বিশেষভাবে আইবিএস থেকেও তারা মুক্তি পাবে ইনশাল্লাহ। তো আইবিএসে আমরা কী কী ওষুধ ব্যবহার করি, সংক্ষিপ্ত কয়েকটা ওষুধের নাম বলবো। আমরা আইবিএসের জন্য প্রথমত নাক্সবোম 30 পাওয়ার ব্যবহার করে থাকি, পডোপাইলাম 30 পাওয়ার ব্যবহার করে থাকি, আর্জেননাইট 30 পাওয়ার ব্যবহার করে থাকি এবং হাইড্রাস্টিস্কেন মাদার টিংচার, কোনো ক্ষেত্রে কলোসিন মাদার টিংচার অথবা কলোসিন 30 পাওয়ার লক্ষণ অনুযায়ী আমরা ব্যবহার করে থাকি। লিলিয়ামটিক 30 পাওয়ার এই ওষুধটিও আইবিএসের বিভিন্ন লক্ষণে ব্যবহার হয়। এই ওষুধগুলির নাম আপনারা জেনে রাখলেও ওষুধগুলি সেবনে বিভিন্ন বিধিনিষেধ আছে, নিয়মকানুন আছে। অভিজ্ঞ কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে তার সাথে দেখা করে ওষুধ সেবন করা উচিত। আশা করি যেখানে জার্মানি ওষুধ পাওয়া যায়, ভালো ওষুধ পাওয়া যায়, অভিজ্ঞ ডাক্তার আছে, তাদের কাছে আপনারা যদি পরামর্শ নেন এবং চিকিৎসা নেন, আশা করি ইনশাল্লাহ আইবিএস থেকে মুক্তি পাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের সহায় হন। আল্লাহ হাফেজ।